মাটি লেগে গেল। দাদা ভাই, দিদি ভাই, কালকে আমার দাদা মাসি বাড়ি গেছিল, তা মাসিকে পুকুরিতে এই মাছটা ধরে নিয়ে আইছে। তা এই মাছ দিয়ে আজকে আমি ঝাল করব। এমনি তো কিছু নয়, চিতল মাছ খেতে ভালো, কিন্তু রাস ছাড়াতে গেলে খুব কষ্ট হয়। চিতল মাছ খেতে তো খুবই ভালো লাগে, একটু মন দিয়ে রান্না করলে, যাই রান্না করবো খুবই ভালো লাগবে, কিন্তু এই আঁশ ছাড়িয়ে কাটতে গেলে একটু বিরক্ত লাগেই। এনে ধরে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। দেখো ফুটা নিয়েছে, এই একটা ফুটা, এই একটা ফুটা, এই একটা ফুটা। তবে আমার চিতল মাছের পেটি সব থেকে প্রিয়। মাছের উপর মতন জল চাপ করতেছে। যদি কালচে ভাব থাকতো তাহলে মনে হয় পাক মাটি হতো। কাদা মাটি পুকুর মাছ কি হয়? একটু কালচে ভাব হয়। মা এই মাছটা আমি কাটতে পারবো? পারবো? তাহলে আমি ছাড়িয়ে দিই, তুমি কাটো। চিতল মাছে আস, কেন এদের আঁশগুলো ছোট ছোট, তো ছোট ছোট আঁশ না, আর কঠিন আছে। ওই দেখো চলে আসে, বিউটি আর কেউটি চলে আসে। তো দাঁত বের করে থাকে না, ওই তো খই ছিটাচ্ছে। কিন্তু ওই তো মা গাছের দুটো উঠতে দিলে গাছের দাম অনেক কটা উচ্ছে আছে ওখানে, কালকে আমি দেখছিলাম। আর এক পিটলি করে আমার আবার ওই আশপাশ থাকলে খুব ঘৃণা লাগে খেতে, ওই জন্যই আমার সময় লাগে বেশি। একবারে দারুণ। বাস বাস, আর দিয়ে না। আর এই যে এই জায়গাতে দারুণ লাগছে দেখতে না? হ্যাঁ, রূপর তখন মতন একরকম ঝকঝক ছিল, করতেছে। আবার আর একটা ভেঙে গেল। দারুণ কাটতে। পিঠির কাছতে আগে কাটলি পরে করে কাটা হয়ে যায়। দেখো এই এই জায়গাতে ফাড়িয়ে ফেলো। হ্যাঁ, ওই কাঁটাটা জড়িয়ে না, বুড়ো কি সরা যায়। কাজটা তো বুড়ো নগো দেখি সরাই না রাখলি পরে যে বটি বানায় নিয়েছো তোমার বাবা। এই দেখো, এই কাঁটাটা এই যে পুরোটাই থেকে গিয়েছে, এই যে পেটিটা খুব সুন্দর বেরিয়ে গিয়েছে। যা বেরোলো না পেটিটা। এসব মাছ কাটতে গেলে খুব আনন্দ লাগে আমার। দাদা ভাই, দিদি ভাই, আজকে খালি পেটির মাছ দিয়ে ঝাল করবো। তা আমি যাই পেটির মাছগুলো ধুয়ে নিয়ে আসি, আর আমার তাপস ওইগুলো কাটিয়ে নিয়ে এসো। এই দেখুন জিরে আর ধনে রোদে দিয়ে রেখেছিলাম, কত সুন্দর মচমচে হয়েছে। এই বাটতেও বেশ সুন্দর হবে, তাড়াতাড়ি মশলাটা বাটা হয়ে যায়।
জিরে ধনেটা গরম করছি বাটতে কি সুন্দর, একটু সময় মধ্যে বাটা হয়ে গেল। পেটির মাছ তো নুন হলুদ মাহাইয়ে বাজে নেব, একটু কড়া ভাজা দেবো। পেঁয়াজটা বেটে নেব। কলের মাছটা তেল হবে, মাছটা খেতে যা স্বাদ লাগবে না। এবার বললাম কলের মাছ। মার কথা পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা, মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো লং, দারচিনি, এলাচ আর তেজপাতা। পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু বাজিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা একটু বাজিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দেবো জিরে ধনে বাটা। কাঁচা লঙ্কা বাটা, টমেটো পিউরি, এর মধ্যে 1 চামচ লবণ দেবো, হাফ চামচ হলুদ দেবো, 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি দেবো। মশলা কষানো হয়ে গেছে, এইবার জল দিয়ে দেবো। জল ভালো করে ফুটিয়ে গেছে, এখানে মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পর 5 মিনিট জাল দিছি, মাছের জল হয়ে গেছে, এখন অল্প একটু গরম মশলা দিয়ে নামাই দেবো।
এই মাছের পিস খেলে আর ভাত খাওয়া লাগে এত নরম ধরাই যাচ্ছে না মাছের এ বাপরে, এই এক পিস মাছ খেলেই তো বাস পড়ে যাবে, তোর বাইকে পড়ে যাবে। এত নরম না, ধরাই যাচ্ছে না। ধরার কায়দা আছে, তোমরা পারো না তাই। না, আমরা পারবো কি করে? হাতও তোলা যাচ্ছে না। হ্যাঁ, এই দেখুন এত চর্বি, মাছটাও তো বড় ছিল আর চর্বিও হয়ে গিয়েছে। পেটির মাছ চর্বি তো হবেই বড় মাছের। তুমি